আমরা কোনো রকম মিথ্যা সম্প্রচার করি না। আমরা সত্য প্রকাশ্যে প্রতিজ্ঞাবদ্ধ। সত্য দেখুন, সত্য জানুন, সত্য শুনুন, সত্য বুঝুন। এটা শুধু খবর নয়, খবরের পেছনের খবর। প্রশ্ন যখন গভীরে, উত্তর নিয়ে আসি আমরা। সত্য উদ্ঘাটনে আমাদের নিরন্তর প্রয়াস। আপনার শহর, আপনার কথা, আপনার গ্রাম, আপনার কথা। গতকাল নৈহাটির বড়মার প্রাঙ্গণে পরিণত হয়েছিল এক তারকারেশ্বর আসর। কারণ সকাল থেকেই মানুষের ঢল নামতে শুরু করে, আর বিকেলেই মধ্যেই সেই ভিড় রূপ নেয় জনসমুদ্রে। কারণ জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেবের আগমন, তার সর্বশেষ সিনেমা মুক্তি উপলক্ষে তিনি উপস্থিত হলেন নৈহাটিতে। স্থানীয় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেবের আগমনের খবর ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। রাস্তার দুপাশে, ছাদ, অলিতে গলিতে যেদিকে চোখ চায় শুধু মানুষের ভিড় আর উচ্ছ্বাস। মঞ্চে উঠে ভক্তদের উদ্যোগে বক্তব্য রাখেন, নতুন ছবির গল্প এবং শুটিং অভিজ্ঞতার কথা শোনান এবং সবার ভালোবাসা সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। গতকাল এই সফল শুধুমাত্র একটি প্রচার নয়, নৈহাটি মানুষের জন্য ছিল এক স্মরণীয় উৎসব। দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে, আগেরবারে খাদান রিলিজের সময় আমি এসেছিলাম। নৈহাটি মা খুব বড়, মা খুব জাগ্রত। তাই এবার ধূমকেতুরও সেই বিষয় নিয়ে তিনি কিছু কথা বললেন আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। চলুন শুনে নেওয়া যায় দেবের বক্তব্য। শান্তি চাইলাম, কারণ পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি হচ্ছে, সবাই যেন আমরা ভালো থাকি, সুখে থাকি এবং সুস্থ থাকি। বড় মা খুব জাগ্রত একটা মা। আমি খাদানও এর আগে এসেছি, যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। আমার ছবি ধূমকেতু রিলিজ হচ্ছে এবং আমি মার কাছে প্রার্থনা করতে এসেছি যেভাবে মানুষ সাড়া দিয়েছে, যেভাবে হল ভর্তি লোক হচ্ছে, তো মাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। আমার মনে হয় পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে দেব শুভশ্রী জুটিকে নিয়ে, ধূমকেতু ছবিটাকে নিয়ে, তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো, মাকে এটাই বলবো ধন্যবাদ এতটা ভালোবাসা, এতটা আশীর্বাদ দেওয়ার জন্য। তাই তো আমি এটাই বলতে চাই, মায়ের কাছে এসে ধন্যবাদ জানিয়েছি যে আমাদের এক্স্যাক্টলি এত পুরনো জুটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য।